জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করবে। এর আগে ৮ই সেপ্টেম্বর ১৩তম দিনে ৩ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। তবে ৩৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়া এসআই মোহাম্মদ আশরাফুল ইসলামের জেরা হয়নি। আজ শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তাকে জেরা করবেন। তারপরই পরবর্তী সাক্ষ্য গ্রহণ শুরু হবে। গত ২রা সেপ্টেম্বর ৩৬ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার জেরা শেষ হয় ৪ঠা সেপ্টেম্বর। আদালতে তিনি জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে। একই সঙ্গে তিনি অজানা অনেক তথ্য ট্রাইব্যুনালের সামনে উন্মুক্ত করেছেন। এ মামলায় এখনো পর্যন্ত ৩৯ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। সাক্ষীদের বিবরণে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের সময় দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বীভৎস চিত্র উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এই হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, কামাল সহ সংশ্লিষ্টদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এর আগে ১লা সেপ্টেম্বর ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়, যেখানে ৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী ছিলেন। এই ধারাবাহিকতায় আজও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। মামলাটি ১০ই জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়া হয়। প্রসিকিউশন এই মামলায় ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে। আনুষ্ঠানিক অভিযোগপত্র মোট ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা। সাক্ষী হিসেবে রয়েছেন মোট ৮১ জন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ১২ই মে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।